দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয়। গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার সকালবেলায় আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। এতক্ষণ দেখলে আমি তরকারি কাটছিলাম। আজকে পুঁই কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব। আর সঞ্জয় বাজার গেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসছে। ওই পুঁই কুমড়ো তরকারিতে একটু চিংড়ি মাছ দেবো, বড় বড় আছে চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ আলু টমেটো দিয়ে একটা ঝাল মতো করব। এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। তাহলে চলো, আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা 1 ফুট ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি, কারণ আমি গ্যাসের দুদিক আমি আঁশের করি না, সে কারণে একদিকেই করবো সব রান্না। তা এখন পুঁই কুমড়োটা আমি বসিয়ে দেবো আগে, তারপরে চিংড়ি মাছের ঝালটা করবো। চলো। বড় বড় চিংড়ি মাছ এগুলো ভালো করে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন দিয়ে। এগুলো ভেজে তুলে রাখবো, তারপরে হাফ হাফ করে দুটো তরকারি করে দেবো। চিংড়ি মাছের গন্ধেই খাওয়া হয়ে যাবে পুঁই কুমড়ো। একটা জায়গায় না সর্ষে পাউডার একটু বেশি করে ভিজিয়ে রেখে দেবো, একটু পুঁই কুমড়োতে দেবো, আর একটু চিংড়ি মাছের ঝালটা করবো। পাঁচফোড়ন শুকনো লঙ্কা দেবো, কারণ সেই জিলিপি ভেজেছিলাম না কড়াইটা প্রচণ্ড পাতলা, একটু বাড়ানো যায় না গ্যাসটা। আর একটা কড়াই তেল হয়ে আছে, নিজেকেই তো বাসন মাজতে হচ্ছে, চেষ্টা করছি যত কম বাসন করা যায়। সংসারের সমস্ত কাজকর্ম করে আবার বাসন মাজা বিরক্ত লাগে। আমার বাসন মাজতেই ভালো লাগে না, বাসন মাজার কাজটাই আমার বিরক্ত লাগে। করতে হচ্ছে কুমড়োটা কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। শাক জিনিসটা কলের জলে ভালো করে ধুয়েছি।
দেখো কমপ্লিট হয়ে গেছে পুঁই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজছে 9:30। আজকে সকাল সকাল আসার কারণ আছে। এখন আমি ব্রেকফাস্ট বানাবো, আর ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কালকে ওই পুঁই কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা দেখিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছের আলু দিয়ে যে ঝালটা করলাম সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, দেখাইনি। আর কি দেখাবো, একই জিনিস তো ওটাও করেছিলাম। ভালোই হয়েছিল, খাওয়া দাওয়া ভালোই হয়েছে, দুবেলা হয়ে গেছিলো, অনেকগুলো চিংড়ি মাছ ছিল। তো কালকে আর ব্লগ করতে পারিনি, আজকে সকালবেলায় এলাম। আজকে একটা ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি বাজে কথা না বলে কাজের কাজটা শুরু করে দিই। দেখো আমি এখানে একটু মুগের ডাল দিয়েছি। মুগের ডালটা আমি সকালবেলায় আগে ভিজিয়ে দিয়েছিলাম, ওই আধ ঘন্টা মতন এটা ভিজিয়ে দিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি আমি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে রাখছি। এতে আমি ওই 2-3 চামচ মতন জল দিলাম, আর একটু নুনটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে তাওয়াটা বসিয়েছি, এর মধ্যে আমি কিছুটা ভাজা মশলা করে নেব। এতে আমি 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ গোটা ধনে দিলাম, শুকনো লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এটাকে এবার আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা থেকে একটা গন্ধ ছেড়েছে, এবার আমি মশলাটা নামিয়ে নেব। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে আমি এই মুগ ডালের যে পেস্টটা করে এনেছি ওইটা দিয়ে দেবো। আমি 1 পিঞ্চ মতো একটু হিং দিলাম। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি নুন, তো ডালটা বাটার সময়তেই দিয়েছিলাম, একটু হলুদ একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। যে ভাজা মশলাটা আমি করেছিলাম এটা আমি এই চাকি বেল্লার মধ্যেই পিষে নিয়েছি আদা ভাঙা করে। এটা আমি অনেকটা আছে, এতটা দেবো না, অল্প একটু দেবো। ভাজা মশলাটা দিলাম। আমি এতে ওই 2 কাপ মতো ময়দা নেব, নুন দেব পরিমাণ মতো, আর দেব তেল, সাদা তেল, ময়ান দেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি এরকম একটা লেচি তৈরি করে নেব। এবার এই যে আমি এই ডালের পুরটা করেছিলাম, এটাকে আমি বল বল করে নেব।
এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভাজতে চলে যাবো। চলো। মিডিয়াম টু লোতে এগুলো সব ভাজতে হবে। এবার আমি ছেড়ে দিচ্ছি। এক একটা ভাজতে 5 থেকে 7 মিনিট কিন্তু টাইম দিতে হবে, নাহলে ভিতরটা ভালো করে ভাজা হবে না। আমার কচুরি রেডি। এটা আমি সস দিয়ে পরিবেশন করব। চলো এবার খেয়ে তারপরে বলছি। ভালো হয়েছে, খাস্তা হয়েছে, একদম দোকানের মতন কচুরি হয়েছে। টাটা।